মামলার আসামি নারী গ্রেপ্তার। উদ্ধার করা মাদকের মূল্য প্রায় ১.৫ কোটি টাকা। গ্রেপ্তার মালার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। স্মিথের সেঞ্চুরির পর ব্যাটিং ব্যর্থতায় চাপে ভারত। আর ফেনীতে দেশের সবচেয়ে বেশি ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নাজমুল হক বলেন, শনিবারের পর থেকে ঢাকায় ভারী বৃষ্টি শুরুর সম্ভাবনা থাকলেও শহরের তাপমাত্রা স্বাভাবিক হতে আরও ৩ থেকে ৫ দিন সময় লাগবে। আর সারা দেশের বেলায় লাগবে ৭-৮ দিন। বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্বোচ্চ ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াসে, আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। অতীতের অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আপনাদের সংলাপের মূলা ঝুলিয়ে টেবিলে বসাব। গতবারের কথা আমাদের মনে আছে। একবার না, ২ বার বসেছি। রেজাল্ট কি? জগা খিচুড়ি। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপের পর থেকে নির্বাচনকালীন সরকার নিয়ে দ্বন্দ্ব বাংলাদেশের রাজনীতিতে। সেই দ্বন্দ্ব নিরসনে ২০১৪ সালের নির্বাচনের আগে জাতিসংঘ থেকে সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো এসে দুই দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও দূরত্ব ঘোচেনি। ১০ম সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। আগের মতভেদ নিয়ে ২০১৮ সালে নির্বাচনে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে গণভবনের সংলাপে অংশ নিয়েছিল বিএনপি। তবে সেই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে নির্দলীয় সরকারের দাবিতে এখন তারা অটল অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে দুদিন আগে এক সমাবেশে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বিএনপির সঙ্গে সংলাপ হওয়ার সম্ভাবনার কথা বলেন, যদিও একদিন বাদেই তিনি বক্তব্য পরিবর্তন করেন। রাজধানীর কাছেই সাভারের শিল্পাঞ্চল খ্যাত আশুলিয়ায় গড়ে উঠেছে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলে অর্ধশতাধিক কারখানা। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই আবাসিক এলাকার খালি জায়গা বা ঘর ভাড়া নিয়ে তৈরি এই কারখানাগুলোকে মৃত্যুকূপ বলছেন স্থানীয়রা। বড় সিলিন্ডার ভেঙে গ্যাস কম দেওয়ার জন্য বালি ও পানি মিশিয়ে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ছোট ছোট সিলিন্ডারে ঝুঁকিপূর্ণভাবে ভরতে গিয়ে একের পর এক দুর্ঘটনা এবং মানুষের প্রাণ গেলেও প্রশাসন ও পুলিশ বলছে এ সম্পর্কে তারা কিছুই জানে না। সবশেষ ১৩ মে ফ্যান্টাসি কিংডমের পাশে তেঁতুলতলা এলাকায় গ্যাস ভরার সময় বিকট বিস্ফোরণে ৯ বছরের শিশুসহ ৫ শ্রমিক গুরুতর দগ্ধ হয়। তাদের মধ্যে ৪ জনই রাজধানী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর ঠিক এক সপ্তাহ আগে ৪ মে আশুলিয়ার কাঠগড়ায় রাতের আধারে এমন আরেকটি কারখানায় বিকট শব্দে বিস্ফোরণের গোটা এলাকা কেঁপে ওঠে। সেখানে কেউ আহত না হলেও আশেপাশের বাড়িঘর, বিদ্যুৎ লাইন, পানির ট্যাঙ্ক, দোকান ও গাছ পুড়ে যায়। খসে পড়ে বিভিন্ন বাড়ির ছাদের ও দেয়ালের পলেস্তারা। এছাড়া এসব কারখানায় ছোটখাট অনেক দুর্ঘটনা ঘটলে মালিকপক্ষ তা ধামাচাপা দেয় কিংবা ম্যানেজ করে ফেলে বলে অভিযোগ রয়েছে। ১৩ মে এবং ৪ মে দুটি বিস্ফোরণের ব্যাপারে জানতে চাইলে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক মোহা নায়েব আলী ক্রাইম নিউজ অনলাইনকে বলেন, বিস্ফোরক অধিদপ্তর থেকে ঘটনার পর পরিদর্শন করা হয়েছে। আমাদের অফিসার একটি প্রতিবেদনও তৈরি করেছেন। প্রতিবেদনে কি রয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি বাইরে আছি, তাই সঠিকভাবে বলতে পারছি না। স্থানীয়দের অভিযোগ, মেয়াদবিহীন এবং নিম্নমানের সিলিন্ডারগুলো যেন এক একটা বোমা। বিভিন্ন সময় তারা এ নিয়ে প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু কোথাও বিস্ফোরণ হলেই প্রশাসনের লোকজন এসে খবর নেয়, কিন্তু জড়িতরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে, আর ব্যবসাও চলছে নির্বিঘ্নে। গত কয়েকদিনে আশুলিয়ার বিভিন্ন এলাকায় এ ধরনের কারখানার ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, একটি বিরাট চক্র এই অবৈধ ব্যবসাটি নিয়ন্ত্রণ করে। এরা খোলাবাজারের এজেন্টদের কাছ থেকে বিভিন্ন নামিদামি কোম্পানির ৪৫ লিটার, ৬০ লিটার, ৬৪ লিটারের বড় বড় সিলিন্ডার কিনে নেয়। তারপর সেগুলো ভেঙে ছোট ছোট সিলিন্ডারে ভরা হয়। আবাসিক এলাকায় খোলা জায়গা ভাড়া নিয়ে টিনের শেড তৈরি করে এসব কারখানা করা হয়। অনেক সময় পরিত্যক্ত গুদাম ঘরও এসব কাজে ব্যবহার করা হয়।
এলাকাবাসী এ ধরনের কারখানার বিষয়ে আপত্তি জানিয়েও কোনো ফল পায়নি। ফলে এ ধরনের কারখানার পাশে জীবনের ঝুঁকি নিয়েই তাদের বসবাস করতে হচ্ছে। বৃহস্পতিবার রাত 9:45টার দিকে এ ঘটনার পর বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিহত মোটর সাইকেল চালকের নাম মোয়াজ্জেম হোসেন লাবলু, 38। তিনি নগরীর পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন আব্দুল গনি মিস্ত্রি বাড়ির বাসিন্দা। চট্টগ্রাম বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা ক্রাইম নিউজ অনলাইনকে জানান, বন্দরের ভেতর থেকে তেলবাহী ওয়াগনটি বের হয়। এ সময় পতেঙ্গার দিক থেকে আসা হাইড্রোজেন পার অক্সাইডবাহী গাড়ি দ্রুত রেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। হাইড্রোজেন পার অক্সাইডবাহী গাড়িটি রেল লাইন অতিক্রমের আগেই ওয়াগনটি চলে এলে গাড়ির পেছনে ধাক্কা লাগে। গাড়ির ট্যাঙ্কটি উল্টে গেলে রাস্তায় থাকা এক মোটর সাইকেল চালক চাপা পড়েন। বন্দরের কর্তৃপক্ষ হাইড্রোজেন পার অক্সাইডের ট্যাঙ্ক সরিয়ে লাশ উদ্ধার করে। রেলওয়ে পুলিশ লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। রেলওয়ে থানার এসআই মেয়া আবু জাফর খান বলেন, স্থানীয়দের কেউ বলছে নিহত যুবক ভাড়ায় মোটর সাইকেল চালাতেন। সল্টগোলা ক্রসিংয়ে সে ভাড়ার জন্য অপেক্ষা করছিল। আবার কেউ বলছে তিনি মোটর সাইকেল চালিয়ে আসছিলেন। ওসি সঞ্জয় বলেন, দুর্ঘটনার পর থেকে সড়কে যান চলাচল বন্ধ আছে। যান চলাচল সচল করার চেষ্টা চলছে। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় ঠিক 1 বছর আগে যখন লোডশেডিং হয়েছিল, তখন বিদ্যুৎ সাশ্রয়ের সরকার নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার বিদ্যুতের চাহিদা ও লোডশেডিং বেশি হলেও সরকারের তরফ থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তীব্র লোডশেডিংয়েও বিপণিবিতান বা এই ধরনের স্থাপনা খোলা থাকছে রাত 10টা বা তার পরেও, যখন যা দরকার করছে আলোকসজ্জা। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের স্যুট টাই পরে অফিস না করার বিষয়ে নতুন কোনো নির্দেশনাও আসেনি। সচিবালয়ে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা ক্রাইম নিউজ অনলাইনকে বলেছেন, 1 বছর আগের মতো কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রশাসনে কোনো আলোচনাও হয়নি। অন্য একজন বলেছেন, গতবারের নির্দেশনা তুলে দেওয়া হয়নি। কিন্তু আসলে স্কুল কলেজে 2 দিনের ছুটি ছাড়া অন্য কোনো নির্দেশনা কার্যকর নেই। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণে গত বছরের মাঝামাঝি সময় থেকে স্পট মার্কেট থেকে জ্বালানি কেনা বন্ধ করে সরকার। ওই সিদ্ধান্তে গ্যাসভিত্তিক অনেকগুলো কেন্দ্র বন্ধ রাখতে হয়। পাশাপাশি তেলভিত্তিক কেন্দ্রগুলোও বন্ধ করে রাখতে হয়। এলএনজির বাড়তি দাম অনেকটা কমার পর সরকার স্পট মার্কেট থেকেও এলএনজি কিনছে, আবার কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি নতুন করে করেছে। চলতি গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতির মূল কারণ কয়লার অভাব। বিশ্ববাজারে দাম বৃদ্ধি আর ডলার সংকটের কারণে বিল বকেয়া পড়া এবং নতুন করে এলসি খুলতে না পারায় 1320 মেগাওয়াটের পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। গ্যাসভিত্তিক আরও বেশ কিছু কেন্দ্রের পর্যাপ্ত উৎপাদন হচ্ছে না জ্বালানির অভাবে। এ অবস্থায় দিনে 3 থেকে 3,500 মেগাওয়াটের ঘাটতি দেখা দিয়েছে, যা বিদ্যুৎ খাতে বর্তমান সরকারের সাফল্যকে ম্লান করে দিচ্ছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার টিউবওয়েল চুরির অপবাদ দিয়ে 2 শিশুর পাশে ক্লে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। উপজেলার গুনবোহা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের চাপলডাঙ্গা গ্রামে এ ঘটনার একটি ভিডিও বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নজরুল শেখ নামের একজনকে আটক করে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠায় পুলিশ। স্থানীয়রা জানান, সম্প্রতি চাপলডাঙ্গা গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য মো. নাজমুল শেখ 39, তার ভাই নজরুল শেখ 43 ও একই গ্রামের হাসান খন্দকারের 35 শ্যালো মেশিনের টিউবওয়েল চুরি হয়। একই গ্রামের 9 বছর বয়সী ও পাশের গ্রামের 10 বছর বয়সী 2 শিশু ওই চুরি করে বলে অপবাদ দেওয়া হয়। এ 2 শিশুর একজনের বাবা ঢাকায় রিকশা চালান, সে গ্রামের বাড়িতে দাদা দাদির সঙ্গে থাকে। অপর শিশুর বাবা কৃষক। গত মঙ্গলবার দুপুরে শিশু দুটিকে ধরে নিয়ে শিকল দিয়ে পা বেঁধে ধানের উত্তপ্ত চাতালে শুইয়ে বাঁশের লাঠি দিয়ে পেটানোর অভিযোগ ওঠে গুনবোহা ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ডের সদস্য নাজমুল শেখ, তার ভাই ও আরেকজন স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। 9 বছর বয়সী শিশুটির চাচার অভিযোগ, ইউপি সদস্য নাজমুল ও তার ভাইয়ের শ্যালো মেশিনের টিউবওয়েল চুরির অভিযোগে রাস্তা থেকে শিশু দুটিকে ধরে নিয়ে দুপুরের তীব্র রোদে শেকল দিয়ে পা বেঁধে খালি গায়ে শুইয়ে পেটানো হয়েছে। গাজীপুর সদরে সোয়া 1 কেজি হেরোইন ও 6,600
ইয়াবা উদ্ধার ও অর্ধর্জন মামলার আসামি এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর পূর্ব বিলাসপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে অতিরিক্ত উপপুলিশ কমিশনার অপরাধ উত্তর রেজওয়ান আহমেদ জানান। গ্রেপ্তার ৩৮ বছর বয়সী মালা আক্তার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার টেংরাপাড়ার বধূ মিয়ার মেয়ে এবং শফিক মিয়ার স্ত্রী। অতিরিক্ত উপপুলিশ কমিশনার রেজওয়ান জানান, বৃহস্পতিবার দুপুর ২:৩০টার দিকে গোপন খবর পেয়ে পুলিশের একাধিক টিম পূর্ব বিলাসপুরের আকবরের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মালাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার বাসিন্দা মোছা পিপাসা আক্তারের ৩০ ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে একটি সাদা শপিং ব্যাগ উদ্ধার করা হয়। সেখানে ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন এবং ৬,৬০০টি ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা হেরোইন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা এবং ইয়াবাগুলো ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সংগ্রহের কথা স্বীকার করেছেন মালা। পুলিশ জানায়, উদ্ধার হওয়া হেরোইন ও ইয়াবার মূল্য প্রায় ১.৫ কোটি টাকা। মালার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধের ৭টি মামলা রয়েছে। অতিরিক্ত উপপুলিশ কমিশনার রেজওয়ান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আগের দিন সেঞ্চুরি করা ট্রাভিস হেড টিকলেন না বেশিক্ষণ। সেঞ্চুরি ছুঁয়ে বেশি দূর যেতে পারলেন না স্টিভেন স্মিথ। তাদের বড় জুটি ভাঙার পর ঘুরে দাঁড়াল ভারত। বোলারদের মিলিত অবদানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দিল ৫ রানের আগেই। তবে টপ অর্ডারের ব্যর্থতায় রোহিত শর্মাদের চোখ রাঙাচ্ছে ফলো-অন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের রান ৫ উইকেটে ১৫১। আজিঙ্কা রাহানে ২৯ ও শ্রীকর ভারত ৫ রানে ব্যাট করছেন। ফলো-অন এড়াতে এখনও ১১৯ রান চাই তাদের। অস্ট্রেলিয়াকে ৪৬৯ রানে থামিয়ে দেওয়া ভারত প্রথম ৫ ওভার কাটিয়ে দেয় নিরাপদেই। এরপরই ৩-০ রানে ৫ বলের মধ্যে তারা হারায় ২ ওপেনারকে। রোহিত শর্মাকে এলবিডব্লিউ করে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন প্যাট কামিন্স। স্কট বোল্যান্ডের বল ছেড়ে দিয়ে বোল্ড হন সবশেষ আইপিএলের সর্বোচ্চ স্কোরার শুভমান গিল। জোড়া ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। এবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে ৩টি সেঞ্চুরি করা পূজারা টিকতে পারেননি বেশিক্ষণ। ১৪ রান করে তিনিও বোল্ড হন ক্যামেরন গ্রিনের বল ছেড়ে দিয়ে। কোহলিও পারেন